যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতে হয়েছে। এটা কি জানেন? এগুলো হলো মাছের ডিমের বড়া। মাছের ডিম দিয়ে আজকে আমি সুন্দর করে বড়া তৈরি করব। মাছের ডিমটাকে ফার্স্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে তার ভিতরে পেঁয়াজ, মরিচ, কিছু আলু কুচিয়ে দিয়েছি, সাথে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, জিরা। তো খুব ভালো করে এটাকে আমি মিক্সড করবো। ঝালটা যে যেমন খেতে চান ঠিক সেইভাবে দিয়ে নেবেন। আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এটা দিয়েছি আমি শুকনো মরিচ বাটা। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, কারণ এটা যাতে একটু মুচমুচে হয় এই জন্য এটার ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। খুব ভালো করে সুন্দর করে মিক্সড করবেন। মাছের ডিমগুলোকে মাছের পর্দা থেকে খুব ভালো করে ছড়িয়ে নেবেন। এরপর এটাকে কিছু সময়ের জন্য একটু রেস্টে রেখে দিবেন। 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়ে এবার আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি এবং সুন্দর করে একটু ডুবো তেলে এটাকে ভেজে নেব। আমি চামিচ ব্যবহার করছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। তো প্রতিবারই দেওয়ার আগে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবেন। সুন্দর করে গোল গোল করে আমি ভেজে নিয়েছি। আসলে মাছের ডিম আমরা অনেকেই ভাজি করে খাই, বা জানি না কে কীভাবে খান। তো আমার কাছে ওই সব রেসিপির থেকে এই বড়া রেসিপিটা বেশি ভালো লাগে। এটাকে চাইলে আপনি ঠিক এই বড়াভাবে এই বিকেলের নাস্তায়ও খেতে পারেন, অথবা এই বড়াটা কি আবার যদি চান মাছ যেভাবে আমরা ভুনা করি ওইভাবে মশলা ভুনা করে তার সাথে মিক্সড করে দিয়েও খেতে পারেন। আমি কিন্তু দুইভাবেই খেয়ে দেখেছি, দুটোই অনেক মজা লাগে, অনেক মানে টেস্টি হয়। এছাড়া আপনার শুধু আলু দিয়ে অনেকে যে ভাজি করে, এতে আসলে আমার কাছে অত একটা বেশি ভালো লাগে না। তবে এইভাবে আপনারা খেয়ে দেখবেন, আশা করি ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। আজকে আমি বিকেলের নাস্তা হিসেবে এটাকে খাবো। আপনারাও চাইলে মাছের ডিমটাকে বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ।